স্বাগত জানাই আমাদের পুরাতন নিয়ম পরিক্রমা তার পঞ্চম অধিবেশনে এবং সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। ধন্যবাদ দেই যে আপনারা অনেকে নিয়মিতভাবে এই ক্লাসে অংশগ্রহণ করছেন এবং আপনাদের মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করছেন। আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি যে প্রভুর মধ্য দিয়ে প্রভু তার বাক্যের জ্ঞানে আমাদেরকে আশীর্বাদযুক্ত করছেন। সুতরাং আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আলোচনা আমরা শুরু করব। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত সর্বস্ত পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা, কেন তুমি আমাদের মহান জীবন্ত পরাক্রান্ত প্রভু, তুমি আমাদের বিশ্বস্ত পিতা। তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে বহন করে চলেছ। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদে প্রভু তুমি আমাদেরকে পরিপূর্ণ রাখছো। কৃতজ্ঞ হই আজকে আরেকবার এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো যেন প্রভু আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পারি, যা প্রভু আমাদের জীবনের জন্য আশীর্বাদের। তুমি এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে সাহায্য করো, বক্তা শ্রোতা সকলকে প্রভু তুমি নিয়ন্ত্রণ করো এবং তুমি আজকে আমাদেরকে যা শিক্ষা দিতে চাও তা গ্রহণ করার জন্য উপযুক্ত হৃদয় মন প্রভু তুমি আমাদেরকে দাও, কারণ আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত ক্লাস শেষ করেছিলাম 9টি যুগের যে ধারাবাহিকতা তার একটি সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে, এবং আমি বলেছিলাম যে আজকের এই ক্লাস থেকে আমরা প্রত্যেকটি যুগ আলাদাভাবে আমরা আলোচনা করব, তবে অবশ্যই খুব সংক্ষিপ্তভাবে আমাদেরকে তা করতে হবে, কারণ আমরা আমাদের এই কোর্সকে খুব দীর্ঘায়িত করতে চাই না। আমরা প্রত্যেকটি যুগের মৌলিক যে বিষয়গুলো আমরা সেগুলো দেখব। এবং আমি শুরুতেই বলেছিলাম যে বাইবেলের প্রত্যেকটি পুস্তক, প্রত্যেকটি শাস্ত্রলিপি আমাদের জন্য শিক্ষার, অনুযোগের, সংশোধনের এবং ধার্মিকতার বিষয় শাসনের জন্য উপযুক্ত, আমাদের জন্য উপকারী। সুতরাং এই পুরাতন নিয়মও ঈশ্বরের বাক্য এবং এটি আমাদের জন্য শিক্ষা, অনুযোগের, সংশোধনের এবং ধার্মিকতা বিষয়ের শাসনের জন্য, যেন আমরা পরিপক্ক হয়ে উঠি। সুতরাং এই প্রত্যেকটি যুগ আলোচনা করতে গিয়ে আমরা শুধু ইতিহাস নয়, কিন্তু আমরা তার থেকে যে শিক্ষা আজকে আমাদের জন্য প্রয়োজন আমরা সেটি গ্রহণ করতে চেষ্টা করব। এবং আমি খুব সংক্ষিপ্তভাবে হলেও বিশেষ বিশেষ বিষয়গুলো যা আমাদের জন্য শিক্ষণীয়, যা আমাদের জন্য উৎসাহের, যা আমাদের জন্য চেতনার, আমি সেই বিষয়গুলো আলোচনা করব। সুতরাং আজকে আমরা আমাদের প্রথম যুগ, সৃষ্টির যুগ নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি যুগ আলোচনা করতে গিয়েই আমরা তারিখ এবং সেই যুগের যে শাস্ত্র অংশ বা পুস্তক, সেই যুগের বিশেষ ব্যক্তিত্ব এবং বিশেষ ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করব। কারণ ইতিহাস গড়ে ওঠে, আগেই বলেছিলাম, তারিখ এবং বিশেষ বিশেষ ব্যক্তি। সেই সময় অনেক লোক থাকলেও সকলের নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় না, এবং অনেক ঘটনা ঘটলেও প্রতিদিন, কিন্তু ইতিহাসের নির্দিষ্ট ঘটনা থাকে যেগুলো ইতিহাসে বিশেষভাবে স্থান পায়। সুতরাং প্রত্যেকটি যুগ দেখতে গিয়ে আমরা সেইভাবেই এই অংশগুলোকে দেখব এবং তার থেকে আমরা শিক্ষা নিতে চেষ্টা করব। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় সৃষ্টির যুগ। সুতরাং তার সময়কাল আমরা আগেই বলেছিলাম, অজ্ঞাত সময় থেকে 2165 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি আমাদের সৃষ্টির যুগ। এবং শাস্ত্রাংশ আমরা বলেছিলাম আদি পুস্তকের 1 থেকে 11 অধ্যায় এই সৃষ্টির যুগের পুস্তকের অংশ। বিশেষ ব্যক্তিত্ব যদি আমরা এই যুগে দেখি তাহলে আদম, হেবল, হনক এবং নোহ, এই 4 জন বিশেষ ব্যক্তি আছে। আমরা জানি আরো অনেক ব্যক্তির নাম আমরা এই যুগে খুঁজে পাবো, কিন্তু তারা সবাই ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নয়। বিশেষভাবে ঈশ্বরের যে কার্য, ঈশ্বরের যে পরিকল্পনা, তার মধ্যে তারা গুরুত্বপূর্ণ নন। 4টি বিশেষ ঘটনা আছে আমাদের এই যুগে। সৃষ্টির বিবরণ আছে, মানুষের পাপে পতনের ঘটনা আছে, মহাপ্লাবন আছে এবং বাবিলের ভাষাভেদ সেখানে আছে। সুতরাং এই 4টি
বিশেষ ঘটনা এখানে আছে এবং এই 4টি বিশেষ ঘটনাকে কেন্দ্র করেই আমরা এই অংশ থেকে, এই যুগ থেকে আমাদের যে শিক্ষণীয় আমরা তা শিখতে চেষ্টা করব। প্রথম ঘটনা সৃষ্টির বিবরণ, আর সেখানে আমরা কম বেশি সবাই সেই বিবরণ জানি। আর সেই বিবরণ, ঈশ্বর তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন, শূন্যতা থেকে তিনি সৃষ্টি করলেন এবং 6 দিন বসে তিনি এই জগৎ সৃষ্টি করলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। সুতরাং এটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়ে আমরা অনেক বেশি আলোচনা করতে চাই না। কিন্তু আমি বলেছিলাম যে সপ্তাহে যে 7 দিন সেটির জন্ম হয়েছে এখানে। আজকে সারা পৃথিবীতে 7 দিনের সপ্তাহ গণনা করা হয়, আর এই 7 দিনের সপ্তাহের জন্ম হয়েছিল এই সৃষ্টির যুগে। ঈশ্বরের 6 দিনের সৃষ্টি এবং 7 দিনের দিন বিশ্রাম, এবং সারা পৃথিবীতে যে আজকে আমরা এখন যদিও কোনো দেশে, উন্নত চিন্তায় এখন সপ্তাহে 2 দিন ছুটি আছে, কিন্তু যুগ যুগ ধরে পৃথিবীতে সপ্তাহে 1 দিন ছুটির ব্যবস্থা ছিল। এখনো পৃথিবীর বহু দেশে সপ্তাহে 1 দিন ছুটি আছে। কে নির্ধারণ করলো যে সপ্তাহে 1 দিন বিশ্রাম হবে, ছুটি হবে? ঈশ্বর নির্ধারণ করেছেন। এবং এই 7 দিনের সপ্তাহ যেমন এখানে জন্ম হয়েছে, সপ্তাহে 1 দিন যে ছুটি, যে বিশ্রাম, সেটিও এইখানে নির্ধারিত হয়েছে ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের কার্যকলাপের মধ্য দিয়ে। সুতরাং এই যুগে ঈশ্বর বিশেষভাবে যে সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষকে সৃষ্টি করলেন এবং তার নিজ প্রতিমূর্তিতে তিনি মানুষকে সৃষ্টি করলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের দেখার বিষয়, এটি আমাদের বুঝবার বিষয়। ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন এবং কিন্তু আমরা অপরদিকে জানি যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, তিনি নিরাকার। তাহলে ঈশ্বর যে তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন তার অর্থ কি? সংক্ষেপে শুধু বলতে চাই, ঈশ্বর আত্মা এবং ঈশ্বর তার আত্মা মানুষকে দিলেন। এটি ঈশ্বরের সঙ্গে মানুষের সবচাইতে বড় সাদৃশ্য। অন্য কোন প্রাণীকে তিনি আত্মা দেন নাই, শুধুমাত্র মানুষকে তিনি আত্মা দিয়েছেন এবং মানুষকে তিনি ব্যক্তিত্বপূর্ণ প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন। কারণ ঈশ্বর তিনি ব্যক্তি, আর তাই তিনি তার প্রতিমূর্তিতে ব্যক্তিত্ব সম্পন্ন প্রাণী হিসাবে শুধু মানুষকে সৃষ্টি করলেন, যেন মানুষের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক হতে পারে। গাছের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হতে পারে না। কুকুর, ছাগল, ভেড়া, গরু আমরা অনেক ভালোবাসতে পারি, আদর করতে পারি, কিন্তু কোনো ব্যক্তিগত সম্পর্ক স্থাপিত হতে পারে না, কারণ তার কোনো ব্যক্তিত্ব নেই। সুতরাং ঈশ্বর তিনি ব্যক্তি, তিনি আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন এবং তিনি তার নিজস্ব আত্মাকে তিনি আমাদেরকে দিয়েছেন। এটি মৌলিক সাদৃশ্য ঈশ্বরের সঙ্গে, যে মানুষকে ঈশ্বর তিনি তার নিজ সাদৃশ্যে সৃষ্টি করলেন এবং তিনি পবিত্র, এবং ঈশ্বর মানুষকেও পবিত্র রূপে সৃষ্টি করলেন যেন মানুষও পবিত্র জীবন যাপন করে। আর সেই জন্য পাপে পতনের পরেও ঈশ্বর সেই কথা বলেছেন তার মনোনীত জাতিকে, পুরাতন নিয়মে ইসরায়েল জাতিকে, নতুন নিয়মে এসে পিতর তিনি সে একই কথা আমাদের উদ্দেশ্যে বলেছেন। ঈশ্বর বলেন আমি পবিত্র, সেই জন্য তোমরা পবিত্র হইবে। সুতরাং এই যে সাদৃশ্য, এটি আকার, চেহারা, নাক, মুখ, চোখের বিষয় বলে না। এটি ঈশ্বরের যে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে গুণাবলী, তিনি আত্মা, তিনি আমাদেরকে আত্মা দিয়েছেন, তিনি ব্যক্তি, তিনি আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত চারিত্রিক গুণাবলী দিয়ে, ধার্মিকতা, পবিত্রতা, সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে সমস্ত সৃষ্টির উপরে তিনি কর্তৃত্ব করার ক্ষমতা তিনি দিলেন এবং যেন মানুষ এই সৃষ্টিকে ভোগ করে এবং এই সৃষ্টির উপরে মানুষ কর্তৃত্ব করে। এবং ঈশ্বর প্রতিদিন তিনি সৃষ্টি করলেন বিভিন্ন বিষয়, সেই বিস্তারিত দেখবার সময় আমাদের নাই এবং এটি সহজ বিষয়, আপনারা বললেই সেটি দেখতে পারবেন। কিন্তু প্রতিদিন সৃষ্টির শেষে ঈশ্বর তার সৃষ্টির দিকে, তার কার্যের দিকে তিনি তাকালেন এবং তিনি বললেন উত্তম হয়েছে। আর ঈশ্বর যেদিন মানুষ সৃষ্টি করলেন, আর মানুষ সৃষ্টি করার পর তিনি দেখলেন এবং তিনি বললেন অতি উত্তম হয়েছে।
সুতরাং সমস্ত সৃষ্টি উত্তম। ঈশ্বর প্রতিদিন সৃষ্টির শেষে বলেছেন উত্তম হয়েছে, কিন্তু ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন এবং সেই মানুষের দিকে তিনি দৃষ্টিপাত করলেন এবং তিনি বললেন অতি উত্তম হইয়াছে। সুতরাং মানুষ যে আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা অতি উত্তম এবং আমরা অতি উত্তম জীবনযাপন করি, এটি ছিল ঈশ্বরের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাতে তিনি আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করলেন, যেন আমাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক থাকে এবং আমরা তার সঙ্গে পবিত্র সম্পর্কে, পবিত্রতায়, ধার্মিকতায় আমরা তার সঙ্গে জীবনযাপন করি, এটি তার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরা জানি যে 3 অধ্যায়ে এসেই আমরা লক্ষ্য করতে পারি যে মানুষ পাপে পতিত হলো এবং শয়তানের সূক্ষ্ম চাতুরী, শয়তান সেখান থেকে আমাদের শেখা দরকার যে শয়তান অত্যন্ত সূক্ষ্ম চাতুরীর মাধ্যমে আমাদের জীবনে কাজ করে। আজকেও তার এই কার্যের কোনো পরিকল্পনা, কোনো পরিবর্তন ঘটে নাই। ঠিক সেই দিন শয়তান যেভাবে কাজ করেছিল, শয়তান সে সন্দেহ সৃষ্টি করে, ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের বাক্য সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে এবং তারপরে সে বিভ্রান্ত করে। আজকে আমরা অনেকবার ঈশ্বরের বাক্য সম্পর্কে আমাদের সন্দেহ তৈরি হয়, শয়তান সেই সন্দেহ নিয়ে আসে, আসলে কি এটি সত্য, এটি কি আসলে হতে পারে, এটি কি আসলে সম্ভব। অনেকবার শয়তান সেই প্রশ্নই আমাদের কাছে নিয়ে আসে এবং সেই প্রশ্ন নিয়েই সে আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে। সেই দিন সেই প্রশ্ন সে রেখেছিল, আসলে কি এই গাছের কোন গাছের ফল খেতে নিষেধ করেছে? বোধহয় আসলে বলে না, ভাবটা সেরকম। সুতরাং শয়তান অত্যন্ত সূক্ষ্ম চাতুরীর মধ্য দিয়ে, এই প্রশ্ন করার মধ্য দিয়ে, সন্দেহ সৃষ্টি করার মধ্য দিয়ে সে আমাদেরকে বিভ্রান্ত করে। সে প্রথমত সন্দেহ তৈরি করে ঈশ্বরের বাক্য সম্পর্কে, যেটি সত্য কিনা, আসলে ঈশ্বর এরকম বলেছেন কিনা। এবং তারপরে আমরা দেখি শয়তান ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে ঠিক উল্টা কথা শয়তান বলতে শুরু করে। যখন আমরা সন্দেহ করি, আর তখন শয়তান উল্টোটা আমাদেরকে বুঝায় যে না, এটি এমন নয়। সেই দিনও হাওয়া যখন বলল যে এই গাছের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। আর তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কোন ক্রমে মরিবে না, কেন ঈশ্বর জানেন যেই দিন তোমরা তাহা খাইবে, সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সাদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। শুধুমাত্র উল্টো কথা বলে না, সে লোভ দেখায়, সে উল্টোটা বলার মধ্য দিয়ে সে আমাদেরকে বিভ্রান্ত করে এবং লোভ দেখায়, যেটি করলে আরো ভালো হবে। ঈশ্বর যখন বলেন এটি করলে পরে খারাপ হবে, এটি করলে আমাদের অমঙ্গল হবে, ঠিক সেই সময় শয়তান আমাদেরকে বলে এটা করলে আরো ভালো হবে এবং আমাদের উন্নতি হবে। এবং আজকেও শয়তান ঠিক সেইভাবেই আমাদেরকে বিভ্রান্ত করে এবং পাপের পথে আমাদেরকে ঠেলে দেয়, বারবার আমাদেরকে লোভ দেখায় যে এই কাজ করলে পরে অনেক উন্নতি হবে। আজকে পৃথিবীর অনেক মানুষ, আমাদের মধ্যে আমাদের চতুর্দিকের অনেক পরিচিত জন আজকে বিপদগামী হয়েছে এই লোভের কারণে। কারণ শয়তান লোভ দেখায়, শয়তান বলে অন্যায় করলে পরে তাড়াতাড়ি পরলোক হওয়া যায়, শয়তান বললে এই সৎ পথে চললে পরে তোমার কোনো উন্নতি হবে না। আর তখনই মানুষ বিভ্রান্ত হয় এবং ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে অবাধ্যতায় জীবনযাপন করে। সুতরাং এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় অবাধ্যতা, আর বাইবেল বলে অবাধ্যতাই পাপ। সুতরাং আদম হওয়া দুইজনই অবাধ্য হলেন। এবং এখানে আরেকটি বিষয় আমাদের দেখবার আছে, আর সেটি হচ্ছে আমরা যখনই অন্যায় করি, আমরা অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করি। এই চরিত্রেরও কোনো পরিবর্তন হয় নাই। আজকেও আমরা কেউ আমাদের অন্যায় স্বীকার করতে চাই না। ঠিক সেই দিনের ঘটনার মধ্যেও আমরা দেখি আদম সে হওয়ার উপরে দোষ চাপাবার চেষ্টা করলো এবং হওয়া সাপের উপরে দোষ চাপাবার চেষ্টা করলো, কিন্তু কোনো রক্ষা হলো না। কারণ ঈশ্বরের সামনে আমাদের প্রত্যেকের নিজ নিজ কার্যের দায় আমাদেরকে বহন করতে হবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এটি এখান থেকে আমাদের শিখবার বিষয়। যদি আমরা অন্যায় করি, আমি সব সময় কথা বলি, যদি সেই দিন আদম এবং হওয়া যখন ঈশ্বর তাদেরকে ডাকলেন এবং ঈশ্বর বললেন তোমরা কোথায়, আর তারা লুকিয়েছিলেন, আর তখন
সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? আর তারপরে কি হয়েছে ঈশ্বর জিজ্ঞেস করলেন। আর সঙ্গে সঙ্গে যদি সেই দিন আদম এবং হওয়া তাদের পাপ স্বীকার করতেন, যদি আদম হওয়ার উপরে দোষ না চাপাতেন, আদম ঈশ্বরের চরণে সেদিন উপর হয়ে পড়তেন যে পিতা প্রভু আমি ভুল করেছি, আমি অবাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করো, তাহলে মানব জাতির ইতিহাস সম্পূর্ণরূপে অন্যরকম হতে পারত। আজকে পাপে বিপর্যস্ত, ধ্বংসপ্রাপ্ত, বিনাশের সন্তান হয়ে যে আমরা আছি, এটি হয়তো ঘটতো না, কারণ ঈশ্বর ক্ষমাশীল, ঈশ্বর ক্ষমা করতেন। এবং আজকেও আমাদের জন্য এটি শিক্ষা, যখন আমরা অন্যায় করি এবং ঈশ্বরের মুখোমুখি হই, যেন আমরা অন্যের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা না করি, আমরা নিজেদের যে দায় আমরা তা স্বীকার করি এবং তার মধ্য দিয়ে আমাদের রক্ষার পথ আমরা রক্ষা পেতে পারি। আমরা শাস্তির হাত থেকে, ঈশ্বরের ক্রোধের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই দিন তারা সেই কাজ করেনি, আর সেই জন্য তারা শাস্তির ভাগী হলেন। কিন্তু আনন্দের বিষয় হলো, এই যে পাপে পতন এবং অবাধ্যতার ফলে এই যে ঈশ্বরের অভিশাপ তাদের উপরে আসলো, আমরা সেটি সেই 3 অধ্যায় পাপে পতনের পরেই ঈশ্বর 14 পদে তিনি এবং তার পরবর্তী 16 পদে তিনি শাস্তি দিলেন, মানব জাতিকে শাস্তি দিলেন, নারীকে বিশেষ শাস্তি দিলেন, সর্পকে তিনি শাস্তি দিলেন। কিন্তু এই সব কিছুর মধ্যে আনন্দের সংবাদ হলো আমাদের ঈশ্বর, আমি সেই জন্য বলেছিলাম বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত মূল যে বিষয় তা হলো মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বরের প্রচেষ্টা। আর তাই ঠিক শুরুতেই যখনই পাপে পতন হলো 15 পদে আমরা দেখি ঈশ্বর বললেন, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এইটাকে আমরা বলি প্রোটোগস্পেল। আমাদের সুসমাচারের বীজ প্রথম এখানেই রয়েছে, কারণ ঈশ্বর তিনি এখানেই বলে দিয়েছেন শয়তানের মস্তক চূর্ণ করবার জন্য নারীকুলে একজন আসবে এবং শয়তান তার পাদমূল চূর্ণ করবে, তাকে আঘাত করবে। কিন্তু সেই নারীকুলের সেই সন্তান, নারীর বংশে যে আসবে, সে তা অর্থাৎ দিয়াবলের, শয়তানের মস্তক চূর্ণ করবে। এবং তাই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই যে ঈশ্বরের ঘোষণা তা সম্পন্ন হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। এরপরে আমি যে বিষয়টির দিকে দৃষ্টি দিতে চাই, আমরা হেবলের কথা জানি। হেবলের নৈবেদ্য ঈশ্বর গ্রহণ করলেন এবং কইন এটা গ্রহণ করলেন না, এবং সেইখানে ইতিহাসের প্রথম নরহত্যা এবং পাপের যে ভয়াবহতা, পাপ যে কি সাংঘাতিক, মৃত্যুজনক, এবং তার প্রকাশ ঘটতে শুরু করলো এই হেবলের হত্যার মধ্য দিয়ে। কিন্তু তারপরে যখন আমরা 5 অধ্যায় আসি, আর আমরা তখন সেখানে আদমের বংশের বিবরণ আমরা লক্ষ্য করতে পারি, এবং সেইখানে আমরা হনকের কথা বলেছিলাম। আমাদের বিশেষ ব্যক্তিত্বের মধ্যে হনক, আমরা তার নাম বলেছিলাম। তার কারণ আমরা যখন আদমের এই বংশের বিবরণ দেখি, আমরা বিভিন্ন ব্যক্তির কথা আমরা দেখি, এবং প্রত্যেক ব্যক্তি সম্পর্কে বলা যখন শেষ হয়েছে, প্রত্যেকটি প্যারাগ্রাফের শেষে 5 পদের শেষে লেখা আছে, সর্বশুদ্ধ আদমের 930 বছর বয়স হইলে তাহার মৃত্যু হইল। এমনি ভাবে প্রত্যেকটি প্যারাগ্রাফের শেষে লেখা আছে তাহার মৃত্যু হইল, তাহার মৃত্যু হইল, তাহার মৃত্যু হইল, এবং প্রত্যেকের মৃত্যু হলো। কিন্তু যখন আমরা 21 পদ থেকে পড়ি আর আমরা হনকের বর্ণনা শেষ করি 24 পদে, সেখানে লেখা আছে, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মৃত্যু হলো না, হনকের মৃত্যু হয়নি, ঈশ্বর তাকে গ্রহণ করেছেন। কারণ কি? হনকের এই যে চরিত্র, এটি ঈশ্বরের আকাঙ্ক্ষা। আমি বলেছিলাম সৃষ্টির শুরুতেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন যেন আমরা তার সঙ্গে গমনাগমন করি, আমরা তার সঙ্গে বাস করি, তার সঙ্গে আমাদের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এটি ঈশ্বরের আকাঙ্ক্ষা ছিল, এবং হনক ঈশ্বরের সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন। হনক 65 বছর বয়সে মতুশেলের জন্ম দিলেন। মতুশেলের জন্ম দিলে পর হনক 300 বছর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন এবং আরো পুত্রকন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ হনক 365 বছর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন।
আমরা জানি পাপে পতনের পূর্বে আদম হওয়াও সেখানে ঠিক একই ভাষা লেখা আছে। পাপে পতনের পূর্বে তারা এই উদ্যানে একসঙ্গে গমনাগমন করতেন, কারণ এটি ঈশ্বরের আকাঙ্ক্ষা। এবং হনক সেই আকাঙ্ক্ষা পূর্ণ করলেন এবং ঈশ্বর তাকে পুরস্কৃত করলেন। তিনি মৃত্যু দেখলেন না, কিন্তু ঈশ্বর তাকে গ্রহণ করলেন। আজকে প্রিয় ভাই এবং বোনেরা, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সেই সম্পর্ককে পুনরুদ্ধার করার কাজ তিনি সম্পন্ন করেছেন। কারণ এটি ঈশ্বরের সৃষ্টিকালীন আকাঙ্ক্ষা। তিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন যেন আমরা তার সঙ্গে থাকি, তার সঙ্গে গমনাগমন করি, তার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকে। আর যখন সেটি থাকে তখন ঈশ্বর তিনি পুরস্কৃত করেন, কারণ সেটি তার আকাঙ্ক্ষা। এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সমস্ত পাপী মানুষকে সেই অবস্থায় ফিরে যাওয়া, তার কাছে ফিরে আসা এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকবার, গমনাগমন করবার সুযোগ তিনি করে দিয়েছেন। এবং এরপরে যে বিষয় সেটি হলো মহাপ্লাবন। এই পাপ বৃদ্ধি পেতে থাকলো এবং 6 অধ্যায়ে এসে আমরা দেখি যে 5 অধ্যায়ের শেষের দিকে এসে আমরা দেখি যে সেখানে পাপ মারাত্মকভাবে বৃদ্ধি পেল। এবং 6 অধ্যায় আমরা 5 পদ থেকে যদি দেখি, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবলই মন্দ। এবং তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন এবং মনোপীড়া পাইলেন, কষ্ট পেলেন। যখন ঈশ্বর, আমি বলেছিলাম, তিনি পবিত্র ধার্মিক জীবন যাপনের জন্য, পবিত্র ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু পাপের মধ্য দিয়ে তার ধ্বংস হয়েছে। আর ঈশ্বর সেই জন্য মানুষ নির্মাণ সম্পর্কে অনুশোচনা করলেন, কষ্ট পেলেন, পীড়া পেলেন যে এই মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার প্রতিমূর্তিতে, আমার মতো হওয়ার জন্য, আমার মতো পবিত্র ধার্মিক এবং আমার সঙ্গে চলবার জন্য। আর আজকে সেই মানুষের সমস্ত চিন্তা কেবল মন্দ। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ঈশ্বর প্রধান্বিত হলেন, তিনি শাস্তির ব্যবস্থা করলেন, তিনি শাস্তি ঘোষণা করলেন। তিনি বললেন, আমি উচ্ছিন্ন করব, সম্পূর্ণভাবে উচ্ছিন্ন করব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। কেন করলাম আমি মানুষকে সৃষ্টি? কারণ মানুষ ঈশ্বরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এবং আজকেও সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি যে আমরা মানুষ ঈশ্বরকে প্রতিদিন সবচেয়ে বেশি কষ্ট আমরা দিচ্ছি, কারণ তার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে আমরা ব্যর্থ হচ্ছি। সুতরাং ঈশ্বর তিনি প্রধান্বিত হলেন এবং তিনি শাস্তি বিধান করলেন। কিন্তু সেই ঘটনা আমরা সবাই জানি, আমি সেই ঘটনার বর্ণনায় যেতে চাই না। কিন্তু সেই অংশ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় হচ্ছে নোহ এবং নোহের জীবন। আবার হনকের কথা বলেছিলাম, আবারও আমরা এই নোহের কথা, কেন তিনি বিশেষ ব্যক্তিত্ব এবং কিরকম ব্যক্তিকে ঈশ্বর ভালোবাসেন, কিরকম ব্যক্তিকে ঈশ্বর রক্ষা করেন, কিরকম ব্যক্তিকে ঈশ্বর ব্যবহার করেন, আমরা এখানে তা লক্ষ্য করতে পারি। যখন ঈশ্বর সবাইকে ধ্বংস করার পরিকল্পনা করলেন, তিনি একমাত্র নোহকে খুঁজে পেলেন। 9 পদে লেখা আছে, আমরা 8 পদে যদি দেখি সেখান থেকে শুরু। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। কেন অনুগ্রহ? আমরা শুধু ঈশ্বরের অনুগ্রহের কথা বলি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের করণীয় কিছু আছে। ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমাদেরকেও কিছু করতে হয়, এবং নোহ তাই করেছিলেন। আর সেই জন্য তিনি অনুগ্রহ পেলেন। লেখা আছে, নোহের বংশ বৃত্তান্ত এই, নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক এবং সিদ্ধ লোক ছিলেন। সিদ্ধ, পবিত্র, ধার্মিক, পবিত্র, ঈশ্বর এবং ঈশ্বরের চরিত্রের গুণাবলী তার মধ্যে ছিল। এবং নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। এটি মৌলিক মানুষের জন্য ঈশ্বরের আকাঙ্ক্ষা, যেন আমরা তার সঙ্গে গমনাগমন করি, যেন আমরা ধার্মিকতায় এবং পবিত্রতায় জীবনযাপন করি। আর তখন আমরা অনুগ্রহ প্রাপ্ত হই এবং তখন তিনি আমাদের মধ্য দিয়ে মহৎ কাজ করতে পারেন। এই নোহের মধ্য দিয়ে সেই দিন সৃষ্টি রক্ষা পেল। সৃষ্টির সমস্ত কিছুর রক্ষার যে দায়িত্ব তা নোহের হাতে পড়ল। এবং অপর যে বিষয় আমরা লক্ষ্য করতে পারি নোহ সম্পর্কে, আর সেটি হচ্ছে বাধ্যতা। এবং নোহের সম্পর্কে আমরা 7 অধ্যায়ের 1ম পদেও লক্ষ্য করতে পারি। আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি।
ঈশ্বরের সাক্ষাতে, ধার্মিক ঈশ্বর, তিনি ধার্মিকতা ভালোবাসেন এবং তিনি ধার্মিককে ভালোবাসেন এবং তিনি নোহকে ধার্মিক খুঁজে পেলেন। তার চরিত্রের সঙ্গে তার যে সাদৃশ্য তা তিনি খুঁজে পেলেন নোহের মধ্যে। এবং অপর যে বিষয় নোহের, আর সেটি হচ্ছে বাধ্যতা। ঈশ্বরের প্রতি বাধ্যতা, অবাধ্যতাই পাপ। অবাধ্য হয়ে পাপ করলেন আদম হাওয়া এবং পরবর্তী সমস্ত লোকেরা। কিন্তু নোহ ঈশ্বরের প্রতি বাধ্য ছিলেন, নিঃশর্ত বাধ্যতা, কোনো শর্ত নাই। কেন হবে, কি হবে, করলে কি হবে, করলে কি পাবো, কি পাবো না, এই সমস্তের কোনো প্রশ্ন না। নিঃশর্ত বাধ্যতা ঈশ্বর আমাদের কাছে আশা করেন এবং নোহ সেই নিঃশর্ত বাধ্যতা তিনি দেখিয়েছিলেন ঈশ্বরের প্রতি। 6 অধ্যায় 22 পদে যদি আমরা দেখি, ঈশ্বর সব নির্দেশনা নোহকে দিলেন, কি করতে হবে, জাহাজ তৈরি করতে হবে, সমস্ত প্রাণীকে ঢুকাতে হবে এবং ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে এসে 22 পদে লেখা আছে, তাহাতে নোহ সেই রূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞা অনুসারে সকল কর্ম করিলেন। সকল কর্ম ঈশ্বরের আজ্ঞা অনুসারে করা। আমরা অনেক সময় 80% ঈশ্বরের ইচ্ছা অনুসারে করি আর 20% আমাদের নিজেদের ইচ্ছা মতো করি। তা চলবে না। 100% ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে এবং নোহ তাই করলেন। তিনি ঈশ্বর যেমন বললেন তেমন করলেন, ঈশ্বরের আজ্ঞা অনুসারেই সকল কর্ম তিনি করলেন। 7 অধ্যায় 5 পদে যদি আমরা আসি, আবার তারপরে সেখানে লেখা আছে, তখন নোহ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সকল কর্ম করিলেন। সকল কর্ম তিনি ঈশ্বরের আজ্ঞা অনুসারে করলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাধ্যতা, আজ্ঞা বহতা। এবং আমরা যদি এরপরে 8 অধ্যায় 15 পদে দেখি, আর আমরা সেখানে লক্ষ্য করি যে, পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ এবং পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহির হও, ইত্যাদি। এবং তারপরে 18 পদে লেখা আছে, তখন নোহ আপনার পুত্রগণ বা আপনার স্ত্রী, পুত্রবধূ সবগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন। আমরা যদি এর প্রেক্ষাপট দেখি, এই বাধ্যতার কথা আমি কেন বলছি, মনে হয় বেশি কিছু না। বেশি কিছু। 40 দিন একটি জাহাজের মধ্যে তারা বন্দী ছিলেন। পশু পাখি, ঘোড়া, গরু, ছাগল, মহিষ, আমরা বুঝতে পারি সেই জাহাজের ভিতরের পরিস্থিতি কি হতে পারে। 40 দিন রাত তারা এর মধ্যে ছিলেন। এবং এর আগের অংশে যদি আমরা দেখি 13-14 পদে, তাহলে নোহ কিন্তু পরীক্ষা করে দেখেছেন, পাখি পাঠিয়েছেন এবং তিনি দেখছেন এখন জানলা খুলে যে জল শুকিয়ে গেছে, গাছে নতুন পাতা হয়েছে। আপনি আমি হলে কি করতাম? আমরা সঙ্গে সঙ্গে দরজা খুলে ঝাঁপিয়ে পড়তাম, ও জল শুকিয়ে গেছে, গাছ হয়ে গেছে, তাড়াতাড়ি নাম, এখানে আর থাকা যায় না, এখানে দুর্গন্ধ, এই গরুর পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাধ্যতা, অপেক্ষা। ঈশ্বর যতক্ষণ না বলেছেন ততক্ষণ পর্যন্ত নোহ নামেন নাই। লেখা আছে 13-14 পদে, নোহর বয়সের 601 বৎসরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুষ্ক হইল, তাহাতে নোহ জাহাজের ছাদ খুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখো ভূতল নির্জল। পরে দ্বিতীয় মাসের 27 দিনে ভূমি শুষ্ক হইল। তিনি দেখলেন শুকিয়ে গেছে, কিন্তু তথাপি তিনি জাহাজ থেকে বার হন নাই। কঠিন পরিস্থিতি ছিল জাহাজের মধ্যে, বন্দী জীবন ছিল। আমরা এখন জানি বন্দী জীবন কাকে বলে, ঘরের মধ্যে থাকতে কেমন লাগে। না, আমাদের এখনো 40 দিন হয় নাই, কিন্তু আমাদের অবস্থা বেগতিক হয়ে গেছে। 20 দিন পার হইতে 20 দিন 40 দিন হওয়ার আগেই আমাদের সব বেগতিক হয়ে গেছে অবস্থা। আমাদের চাইতেও কঠিন বন্দিত্ব ছিল। আমরা ইচ্ছা করলে একটু বাইরে যেতে পারি, আমরা ইচ্ছা করলে ছাদে যেতে পারি, আমরা ইচ্ছা করলে একটু রাস্তায় যেতে পারি, কিন্তু নোহ এবং তার পরিবার বন্দী ছিলেন 100% লকডাউন, জাহাজের ভিতর। উকি দেওয়ার কোনো সুযোগ তাদের ছিল না। আর তথাপি নোহ অপেক্ষা করলেন। আমাদেরকে অপেক্ষা করতে হবে ঈশ্বরের নির্দেশের জন্য। তিনি যা বলবেন, তিনি যেমনি ভাবে বলবেন, ঠিক সেইভাবে, সেই বাধ্যতা আমাদের থাকতে হবে। এবং ঈশ্বর বললেন বাহিরে যাও, এবং তারপরে লেখা আছে, তখন নোহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী, পুত্রবধূ সঙ্গে লইয়া তিনি জাহাজ থেকে নামলেন। সুতরাং এখান থেকে সেই শিক্ষা আমি উল্লেখ করতে চাই, আর সেটি হচ্ছে বাধ্যতা। আমাদের জীবনে বাধ্যতা থাকতে হবে, প্রভুর প্রতি বাধ্যতা, তার আজ্ঞার প্রতি বাধ্যতা, যেন আমরা তার অনুগ্রহ আমরা প্রাপ্ত হই। তার সঙ্গে চলা, বাধ্যতায় তার সঙ্গে চলা। এবং এরপরে যে বিষয়, আর সেটি হচ্ছে বাবিলের ভাষাভেদ। আমরা সেই ঘটনাও জানি, কিন্তু সেই ঘটনা নিয়ে আমি অনেক কথা বলতে চাই না, কিন্তু সেই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা
আমি সেই বিষয়ে কথা বলতে চাই। আজকে আমরা পৃথিবীতে অনেক টাওয়ারের কথা শুনি, এই টাওয়ার সেই টাওয়ার। খ্রিস্টানরা আজকাল নিজেদের নাম বড় করার জন্য টাওয়ার বানায়, বিভিন্ন প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের নামে টাওয়ার বানায়, কোনো ব্যক্তি তার নামে টাওয়ার বানায়। আমরা বাইবেলের থেকে শিক্ষা গ্রহণ করি নাই। পৌল বলেছেন এই সমস্ত কিছু লেখা হয়েছে আমাদের শিক্ষার জন্য, আমাদের চেতনার জন্য। কিন্তু আমি যখন আজকেও খ্রিস্টানদের আচরণ দেখি, আমি স্পষ্টভাবে বুঝতে পারি আমরা এই বাবিলের ভাষাভেদের থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করি নাই। তাহলে কোনো টাওয়ার তৈরি হতে পারে না। সেই দিন এই টাওয়ার তৈরি করতে গিয়ে আজকে পৃথিবীতে আমরা এই ভাষার সমস্যার মধ্যে পতিত হয়েছি। একজন আরেকজনের কথা বুঝতে পারি না, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারি না, একজন আরেক দেশে আমরা যেতে পারি না, কারণ আমাদের ভাষার সমস্যা। আর এই সমস্যার জন্ম হয়েছে এই টাওয়ার তৈরি করতে গিয়ে। হ্যাঁ, উচ্চ টাওয়ার তৈরি করতে হবে, আমাদের নাম বড় করতে হবে। আজকে আমাদের দেশেও বড় বড় নেতারা বড় বড় টাওয়ার বানাচ্ছেন, হ্যাঁ, তাদের নাম বড় করার জন্য। কাঠটার চাইতে কাঠটা কত বড় হবে। কেউ 5 তালা বানাইলে ও বলে আমি 10 তালা বানাবো, আরেকজনে 10 তালা বানাইলে আরেকজনে বলে আমি 14 তালা বানাবো। টাওয়ার, এইখানে সেই শিক্ষা আমাদের জন্য আছে। ঔদ্ধত্য ঈশ্বর বরদাস্ত করেন না। তিনি আমাদের ঔদ্ধত্য, মানুষের ঔদ্ধত্যের তিনি বরদাস্ত করেন না। তিনি ক্রোধান্বিত হন, শাস্তি বিধান করেন। ঈশ্বর আকাঙ্ক্ষা করেন যে আমরা তার কাছে নম্র থাকি, নম্রতায় তাকে গৌরব দেওয়ার জন্য আমরা জীবন যাপন করি, যেন আমাদের নিজেদেরকে গৌরবান্বিত আমরা না করি। এইখানে মানুষ তারা একসঙ্গে হয়ে তারা এই কথা বলল, আপত্তিকর কথা। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে আপত্তিকর কথা আছে, আজকে আমাদের ডিনোমিনেশনে আপত্তিকর কথা আছে, আমাদের চার্চে আপত্তিকর কথা আছে। এক ডিনোমিনেশন আরেক ডিনোমিনেশনের চাইতে বড় হইতে চায় না। লেখা আছে পরে তাহারা কইল আইস্য আমরা আপনাদের নিমিত্ত এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূতলে ছিন্ন ভিন্ন হই। আজকে আমাদেরও এই দুর্বলতা আছে। আমরা আজকে আমাদের নাম বড় করতে চাই, আমাদের নামকে আমরা উঁচু করতে চাই। মনে রাখেন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার নামকে উঁচু করার জন্য, তাকে গৌরবান্বিত করার জন্য, তার নামকে স্থায়ী করার জন্য। মানুষের কাছে, এই পৃথিবীর কাছে এর ব্যতিক্রম যখন ঘটে, ঈশ্বর শাস্তি বিধান করেন। এবং সেই দিন তিনি ঈশ্বর শাস্তি বিধান করলেন। ঈশ্বর দেখলেন মানুষের এই ঔদ্ধত্য। লেখা আছে পরে মনুষ্য সন্তানেরা যে নগর উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো তাহারা সকলে এক জাতি, এক ভাষাভাষী। এখন এই কর্মে প্রবৃত্ত হইল, ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইস আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যের ভাষা বুঝিতে না পারে। সুতরাং আজকেও মনে রাখা দরকার, আমরা যেন উদ্ধত না হই নিজেদের নামকে বড় করার জন্য, নিজেদেরকে উঁচু করার জন্য, নিজেদের নামকে স্থায়ী করার জন্য যেন আমরা জীবনযাপন না করি, কোনো কাজ আমরা না করি, যেন ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের শাস্তি আমাদের উপরে না আসে। কিন্তু আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য, ঈশ্বরের নামকে উঁচু করার জন্য, তার নামকে স্থায়ী করার জন্য এই পৃথিবীতে যেন আমরা জীবনযাপন করি, আমরা কাজ করি, আমরা যা কিছু করি যেন তার ইচ্ছা অনুসারে, তার বাধ্যতায় করি এবং তাকে গৌরবান্বিত করার জন্য করি, তার নামকে উচ্চে স্থাপন করার জন্য আমরা করি। সেটি যেন হয় আমাদের জীবনের লক্ষ্য। আজকে আমি এখানে এই সৃষ্টির যুগের আলোচনা শেষ করব এবং আমি বিশ্বাস করি যে প্রভু তিনি আজকেও আমাদেরকে এই ইতিহাস পড়তে পড়তে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা আজকে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হই, ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য হই এবং ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হই এবং ঈশ্বরকে আমরা আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত করতে পারি। প্রভু আমাদের সকলকে সেই অনুগ্রহ, সেই আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই আজকের এই সময়ের জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য, তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জন্য যে শিক্ষা, যে চেতনা প্রভু, সেই জন্য তুমি আমাদের প্রত্যেককে অনুগৃহীত করো। যেন প্রভু এই প্রত্যেকটি ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এবং চেতনার যা কিছু আছে প্রভু আমরা তা গ্রহণ করতে পারি এবং সেই মতো জীবন আমরা যাপন করতে পারি। সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু তোমার প্রতিমূর্তিতে তোমার মতো হওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছো, সেই কথা যেন আমরা মনে রেখে প্রভু আমরা সেই জীবন যাপনে সচেষ্ট থাকি, পবিত্রতায়, ধার্মিকতায়, বাধ্যতায় আমরা চলি এবং প্রভু নিজেদের নাম নয়, নিজের গৌরব নয়, কিন্তু প্রভু তোমাকে গৌরব দেওয়ার জন্য, তোমার নামকে উচ্চে স্থাপন করার জন্য, তোমার গৌরবকে এই পৃথিবীতে স্থায়ী করার জন্য প্রভু আমরা জীবন যাপন করি এবং আমরা সমস্ত